মুখস্থ অনীহা। দেখো এইচএসসি লাইফে উঠে ফিজিক্সকে অভ্যস্ত করতে হয়, ফিজিক্সকে বুঝতে হয়, বায়োলজিতে খুব রঙিন করে বুঝতে হয়, বুঝে পড়লেই সহজ। এক থাপড় দিব শালা, যেই বেটা তোর এই রঙিন ছবি দেখে পড়াচ্ছে না, ওই হারামজাদা স্লাইড বানালে স্লাইড দেখে দেখে পড়াচ্ছে, ওরও মুখস্থ নাই। তোমার এইচএসসি লাইফের বায়োলজি, বাংলা, ফিজিক্সের থিওরিটিক্যাল জিনিসপাতি, কেমিস্ট্রি থিওরিটিক্যাল জিনিসপাতি, ফিজিক্সের সূত্র, কেমিস্ট্রি সূত্র, ম্যাথের সূত্র, ম্যাথের প্রসেস, অনেক কিছু ব্রেনের মধ্যে ঢুকায় রাখতে হবে। তুই পরীক্ষার হলে সূত্র প্রতিপাদন করে ম্যাথ করার টাইমই পাবি না বেটা। 3 মিনিটে একটা ম্যাথ করতে হবে 3 আঙ্গুল জায়গার মধ্যে, 30 সেকেন্ডে একটা এমসিকিউ ডাকাইতে হবে ঢাবিতে। তুই পারবি বেটা? না। তো এই জন্য যেটা করতে হবে, মুখস্থ করবা না। মুখস্থ আমি বলছি না সব মুখস্থ করবা, বুঝবা জিনিসটা কিরকম। ইয়েস, tan থিটা ইজ ইকুয়াল টু ভি স্কয়ার ডিভাইড বাই আর জি, বুঝলাম, ওকে, খুব ভালো মতো যে এটা ব্যাংকিং কোন হ্যান ত্যান। তারপরে এই সূত্রটা কি মুখস্থ করতে হবে না? সেম এইটাই বলতেছি, যে যে তোমারে বলে যে মুখস্থ একটাও লাগবে না, শুধু বুঝলেই হলো না। তোমাকে এমন অনেক কিছু, যেমন বায়োলজি, যার মুখস্থ ভালো না সে বায়োলজি পারবে না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বিশ্বাস করো, না বুঝে মুখস্থ করার ক্ষমতা প্রতিভাকে ধ্বংস করে, সফলতাকে ত্বরান্বিত করে। মনে রাখবা, মুখস্থর প্রতি অনীহা আনবা না। আমি মুখস্থকে প্রমোট করি, বুঝার পরে মুখস্থকে প্রমোট করি। আগে বুঝবা, পরে মুখস্থ করবা। এবং এমনও দেখা গেছে, আমি এতটাই, আমি এটা সাজেস্ট করতেছি যে ম্যাথের উত্তর মুখস্থ কর, বাট আমি বইয়ের ভর্তি পরীক্ষায় 2টা ম্যাথের উত্তর মুখস্থ দাগায় আসছিলাম, তাই তো হয়েছিল। বাট আমি বলছিলাম ম্যাথ মুখস্থ করো, বাট তোমার যাতে অনীহা না থাকে যে মুখস্থ করবো না, বা বুঝাই দেন, বুঝবি 2 বার 3 বার, তারপরে তো জিনিসটা পারতে হবে, তারপরে তো বুঝতে হবে যে এই লাইনের পরে এই লাইন, তারপরে এই লাইন, তারপরে এই প্রসেস, এটা তো মাথায় থাকতে হবে। এই জন্য মুখস্থের প্রতি অনীহা আনা যাবে না।